হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বেরিয়ে পড়েছি একটা জায়গায়, আমি ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি বন্ধুরা, তোমাদেরকে প্রথমে একটু সাইট সিনটা দেখিয়ে দিচ্ছি। আমি হাওড়া ব্রিজে ওপর দিয়ে যাচ্ছি। তো সেই সময় তোমাদেরকে একটু ফোনে ক্যামেরা করে দেখিয়ে দিলাম। আর যখন আমি যাচ্ছিলাম, তো তারপরে আমি নেমেও গেছি। আমি যে আর কি ক্যাবে করে যাচ্ছিলাম, সেই ক্যাব থেকে নেমেও গেছি এবং পিছন থেকে তোমাদের একটু সাইডটা দেখিয়ে দিলাম। আমি এখন এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে, সবথেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন। তো দেখো, আর আমরা ক্যাব থেকে নেমেও গেছি। নেমে অনেকটা আমরা হেঁটে হেঁটে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর কারণ আমাদের স্টেশনে থেকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সাথে যে বন্ধু বান্ধবী ওর বাবা যাওয়ার কথা, তারা আসবে। তো আমরা তাদের জন্য অপেক্ষা এখানে কিছুক্ষণ ধরে করছিলাম। তো দেখো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে বন্ধুরা, তো একটু ক্যামেরা করে নিচ্ছি এদিক ওদিক, কত দোকান আছে দেখো। ঠান্ডা জল, যেহেতু ভীষণ গরম পড়েছে, তো প্রচুর দেখো ঠান্ডা জল। তারপর কেউ কেউ আবার একদম গোলা, মানে হয় না লেবু জল, শরবত, সেই সমস্ত খাচ্ছে। তো সেটা একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম। তারপরে আমরা একটু আগিয়ে চলে এলাম ওল্ড ক্যাব রোডের কাছে। তো সেইখানে আমরা কিছুক্ষণ চলে এলাম। আর আমাদের সাথে যে বন্ধুরা আসবে তারা অপেক্ষা করছিল একটু, তা ওইখানে একটু আগে নেমেছিল। তো ওদেরকে তারপরে আসতে আমার বর নিয়ে এলো এবং ওরা চলেও এসেছে। আর সব থেকে খারাপ জিনিসটা হলে, ওদের যে ব্যাগটা ওরা আনছিল, পূজার যে বান্ধবী, ওর কাঁধের ব্যাগটা ছিঁড়ে গেছিলো। তো ছিঁড়ে তো গেছে, কিছু করার নেই। তো এই অবস্থা নিয়ে আমরা কিছুটা দূর একটু এগিয়ে গেলাম। তারপরে দেখো, তো ও এই ব্যাগটা এইভাবেই নিয়ে এগিয়ে যাচ্ছিল। তো এখানে দেখো চেকিং করে নেওয়া হচ্ছিল ব্যাগগুলো। আর আমি দেখো বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি। আমি বলছি, হাই বলো মা, হাই বলো। তো দেখো, কিছুক্ষণ ধরে আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, কারণ আমরা এখানে ব্যাগটা সেলাই করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। কারণ ব্যাগটা সেলাই করতে হবে, না হলে একদমই এতটা রোডে কিন্তু যাওয়া যাবে না। তো দেখো, এইদিকে একটু ক্যামেরা করছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আর আমার বর একটু দেখে নিচ্ছিল যে কত দূরে বা কোন স্টেশনে বা কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, সেটা একটু বর দেখে নিচ্ছিল। আর আমি এখানে অপেক্ষা করছিলাম, আমি, আমাদের বান্ধবীর বর আর তোমার বাচ্চাটার জন্য অপেক্ষা করছিলাম। কারণ ব্যাগটা আমরা সেলাই করতে হচ্ছিল, কারণ এতটা দূরের পথ যাব। তো ব্যাগটা ছিঁড়ে গেছিলো ওর, সেই কারণে খুবই দুঃখজনক বিষয় যে ব্যাগটা ছিঁড়ে গেছে। আর ব্যাগটা তো নিয়ে যেতেই হবে, আর জল ভর্তি আছে ব্যাগে। তো ব্যাগটা এখানে সেলাই করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল 7 নম্বর প্ল্যাটফর্মে। তো 7 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমরা দেখো প্রায় চলে এসেছি। আমাদের ব্যাগ সেলাইও হয়ে গেছে আর আমাদের ট্রেন এই যে ঢুকে গেছে। ট্রেন নম্বর তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেন ঢুকে গেছে। সেই সময় আমি একটু ক্যামেরা করে নিলাম। আর সবাই অপেক্ষা করছিল স্টেশনে। যারা এই ট্রেনের যাত্রী আছে, রিজার্ভেশন আছে, তারা অপেক্ষা করছিল। তো আমরা প্রায় অনেকেই অপেক্ষা করছিলাম। আর যারা জেনারেল কামরায় ওঠে, তো তারাও দেখো ছুটে ছুটে গিয়ে উঠছে। প্রচুর ভিড়। সবথেকে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, তোমরা সকলেই জানো। আর প্রচুর ভিড় হয়, সবথেকে বেশি ভিড় হয়, সবথেকে বড় স্টেশন। আর এটা হচ্ছে ইংরেজদের আমলে আমাদের এই হাওড়া স্টেশনটা, যেই কারণে প্রচুর মানে কাজকর্ম দেখো কত সেই ব্রিটিশ আমলের এই স্টেশন। কোনো রকম কিছু হয় না, খুব সুন্দরভাবে, কোনো রকম মানে ভাঙা চোরা বলো বা কোনো রকম মানে খুব সুন্দর গোছানো, যেহেতু এটা ব্রিটিশদের আমলে। আর এদিকে দেখো আমাদের প্রায় আমরা কাছাকাছি এসে গেছি। আমাদের বগি ছিল D3-তে। তো আমরা প্রায় দেখতে পেয়ে গেছি আমাদের বগি নাম্বার। তো আমরা তার দিকেই আমরা এগোচ্ছি। আর সবাই প্রায় যারা রিজার্ভেশন ছিল সবাই উঠে গেছিলো, আর আমরা উঠে গেছি। দেখো আমাদের সিট নাম্বার ছিল 97, 98, 99 আর 100, 101 আর 102 ছিল। তো এখানে দেখো বসে গেছে, ওরা ডান দিকে বসেছিল আর আমরা বাঁ দিকে বসেছিলাম। আর ভীষণ গরম লাগছিল, সেহেতু প্রচুর জলের প্রয়োজন হচ্ছিল। আমরা তো জল ক্যারি করেছিলাম, তারপরেও আমাদের জল অনেকটা কিনতে হয়েছিল। আর প্রচুর দেখো ট্রেনে ওঠা মানেই জানো প্রচুর ফেরি ওঠে। তো দেখো লজেন থেকে শুরু করে জল,
মুড়ি, সমস্ত কিছু স্ন্যাক্স, অনেক কিছু খাবার উঠছিল। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি এক জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি যে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বাইরের সিনারিটাও একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করছি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো। অবশ্যই গন্তব্যস্থলে আমি যাচ্ছি যেখানে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা বেশি বড় করলে তোমরা তো স্কিপ করে যাবে, তো সেই জন্য ছোট্টর ওপর দিয়ে তোমাদের সাথে এতটুকুই তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তো পরের ভিডিওটা নিয়ে আসছি আমি কোথায় গেছি এবং কি করব, কী জন্য গেছি, সমস্তটাই দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।